শহীদ ফারহানুল ইসলাম ভূঁইয়া ফায়াজের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। রাজধানীর বেইলি রোড এলাকার বাড়িতে শহীদ ফায়াজের পরিবারের সাথে ঈদের দ্বিতীয় দিন শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় আগামীতে শহীদ ফায়াজের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই নেতা। বলেন, আগামী প্রজন্ম শহীদ ফায়াজের এই ত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করবে। শীঘ্রই শহীদ ফায়াজের গ্রামে তার নামে স্থাপনা নির্মাণে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এ সময় শহীদ ফায়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া অবিলম্বে ফায়াজ হত্যার বিচার দাবি করেন। নরসিংদীর শিবপুরে অনুষ্ঠিত হয়েছে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার রাতে শিবপুরের লাকপুর নবজাগরণ ক্লাবের উদ্যোগে লাকপুর শিমুলিয়া কলেজ মাঠে খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকামুল হাসান মোল্লা মিন্টু। খেলায় মধ্যনগর ফ্রেন্ডস ক্লাব বিজয়ী হয়। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি। দীর্ঘমেয়াদী সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান প্রধান অতিথি। যে জরুরি সংস্কার কার্যক্রমগুলি দরকার সেই কার্যক্রমগুলি করে বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো, এই রাষ্ট্রের মালিকানা যে জনগণের, সেই মালিকানাটা জনগণের কাছে ফিরিয়ে দেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপিকে নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখন সবক দিচ্ছেন। তবে বিএনপির নাম করে যারা অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোটি কোটি মানুষ বাংলাদেশের যারা নাগরিক, তারা তো কেউ জানে না এখানে উগ্রবাদের হয়েছে, উত্থান হয়েছে কোথায়, কোন এলাকায়, কোন মহল্লায়, কোন গ্রামে। বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছেন যারা, তারা ইতিপূর্বেও করেছে। শেখ হাসিনার আমলে জঙ্গিবাদ দমনের নামে মাঝে মাঝে যে কাজগুলো তিনি দেখাতেন, এগুলো যে নাটক, সেই নাটকের একটা পরোক্ষ উল্লেখ সে আইজি সাহেবের বইয়ের মধ্যে আছে। মোহাম্মদ শহীদুল ইসলাম বা শহীদুল হক বোধহয় তার নাম। বেকারত্ব নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আধুনিক ফ্যাশন ডিজাইন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে সংস্থাটি। প্রশিক্ষণের অধিকাংশ খরচই বহন করছে আস-সুন্নাহ ট্রাস্ট। হেলাল আহমেদ সজীবের ক্যামেরায় বিস্তারিত নূর হোসেনের রিপোর্টে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এসব নারীদের হাতে কলমে শেখানো হচ্ছে টেইলরিং, ব্লক বাটিক ও আধুনিক ফ্যাশন ডিজাইনের কাজ। নকশা ও নানা ধরনের রঙের ব্যবহার করে সাদা কাপড়ে ফুটিয়ে তুলছেন নজর কাড়া সব দৃশ্য। নিজ হাতেই তৈরি করছেন পাঞ্জাবি, থ্রি পিস, সালোয়ার কামিজ সহ নারী পুরুষের নানা ধরনের পোশাক। রাজধানীর আফতাবনগর এলাকায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভাড়া ভবনে নারীদের এসব কাজের প্রশিক্ষণ দিচ্ছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। প্রশিক্ষণ শেষে সমাজের অবহেলিত নারীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় এসব নারীর। এখানে এসে আমরা কাটিং, সুইং থেকে শুরু করে ফ্যাশন ডিজাইন এবং ব্লক বাটিকের সম্পূর্ণ কাজ শিখতে পেরেছি। এখান থেকে যাওয়ার পরে স্বল্প পরিসর উদ্যোগ নিয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারবো, হালালভাবে উপার্জন করতে পারবো। এছাড়া আমাদের আরও একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আমরা এখান থেকে কোর্স করার পরে আমরা ইসলামের খেদমত করতে চাই। শুধু নারীদের এই বিশেষ প্রশিক্ষণই নয়, আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আধুনিক কম্পিউটার ল্যাবে তরুণদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওয়েব ডেভেলপমেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে ব্যবস্থা করা হচ্ছে শতভাগ কর্মসংস্থানের। ভিডিও এডিটিং, প্রিমিয়ার প্রোর কথা বলেন, আপনি ওয়ার্ডের কথা বলতে পারেন, আপনি এক্সেলের কথা বলতে পারেন, আপনি পাওয়ার পয়েন্টের কথা বলতে পারেন, হোয়াট এভার ইট ইজ। তো প্রত্যেকটা জিনিস যেটা হচ্ছে যে ট্রেনাররা আমাদেরকে একদম প্র্যাকটিক্যালি শেখাচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা মেটাতে ড্রাইভিং সহ ভাষাগত দক্ষতা অর্জনে জোর দিচ্ছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এসব প্রশিক্ষণের অধিকাংশ খরচ বহন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। গাড়ির বেসিক থেকে নিয়ে চালানো থেকে শুরু করে ইঞ্জিনের বেসিক সব কিছু মোটামুটি আমরা শিখেছি এবং আমাদের কোর্স আজকে একদম শেষের দিকে। এখন আজকে আমরা রোড ড্রাইভ করেছি। আমি এখান থেকে এসে ট্রেনিং করে একটা 5 স্টার হোটেলে কাজ করব। এটা মূলত এটা নিয়ে আসা নিয়ে এখানে আসা। আলহামদুলিল্লাহ এখানে আসার পর যতটুকু আশা নিয়ে এসেছিলাম এর থেকেও আলহামদুলিল্লাহ এর থেকেও বেশি কিছু পাচ্ছি আমরা। বেকারত্ব নিরসনে প্রতি বছর 1 লক্ষ তরুণকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। এখন ওইসব প্রশিক্ষণ ভাড়া ভবনে হলেও নিজস্ব ক্যাম্পাসের স্বপ্ন বুনছেন জনপ্রিয় এই ইসলামী ব্যক্তিত্ব। এই মুহূর্তে আমরা 8টা ডিপার্টমেন্টে প্রায় 400 মানুষকে ট্রেনিং করাচ্ছি।
এই ট্রেনিংটাকে আমরা 2026 নাগাদ 10,000 মানুষের জন্য উন্নীত করতে চাই বছরে। এটাকে আল্লাহ চাহেন তো 2030 নাগাদ আমাদের পরিকল্পনা হলো 1 লক্ষ মানুষকে প্রশিক্ষণ দেওয়া বছরে, এবং প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, আইদের তাদের চাকরি দিয়ে দেওয়া, আর না হলে তাদেরকে আমরা উদ্যোক্তা হিসাবে গড়ে তোলা। এটার জন্য আমাদের আসলে নিজস্ব কোনো জায়গা নেই, নিজস্ব কোনো স্থাপনা অ্যাকোমোডেশন কিছুই নেই। আমরা এখনও পর্যন্ত বিভিন্ন ভাড়া বা লিজে নেওয়া জায়গার উপরে ভাসমান অবস্থায় আমরা আছি। আমাদের 200 কাঠা জায়গা এবং তার উপরে যদি আমরা স্থাপনা করতে পারি তাহলে আমরা বছরে 30,000 মানুষকে ট্রেনিং দিতে পারবো ইনশাআল্লাহ। তো সেই নিডটা আমাদের এই মুহূর্তে আছে। আমি আপনার মাধ্যমে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর কাছে এনটিভির মাধ্যমে আবেদন করতে চাই যে আমাদের এই আয়োজনের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন বেকারত্বকে জাদুঘরে পাঠিয়ে দিতে পারি। দারিদ্র্য বিমোচনে কার্যকর এই উদ্যোগে সমাজের বিত্তবানদের সামিল হওয়ার আহ্বান আসুন্না ফাউন্ডেশনের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়েছে বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে আগামীকাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা বিএসএস জানায়, আগামী শুক্রবার সরকার ও রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউনূস। সফরে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ইতোমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের নেতৃত্বে 5 সদস্য প্রতিনিধি দল এই বিমস্টেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিয়েছেন। বাণিজ্য সংক্রান্ত 6টি মৌলিক চুক্তি চূড়ান্ত করতে বিমস্টেকের সকল সদস্য দেশকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মিয়ানমারের জান্তা প্রধান মিন অং লাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা রয়েছে, যদিও মোদির সঙ্গে বৈঠকের ব্যাপারে ইতিবাচক কোনো বার্তা দেয়নি নয়াদিল্লি। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে 7টি দেশের জোট বিমস্টেকের এবারের সম্মেলনে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছু ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানী বাড্ডা, ভাটারা সহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। 5 অগস্টের পর প্রথমে দেশে কোনো সরকার ছিল না, বিশৃঙ্খল ছিল, তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরও ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না, এগুলি আস্তে আস্তে উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। এখন ধরেন যে আমরা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। ঈদের টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পর্যটন স্পটগুলোতে। ভ্রমণ পিপাসুরা সপরিবারে আনন্দ উপভোগ করছেন নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য। ঘুরে দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকত, রাঙামাটি ঝুলন্ত ব্রিজ থেকে বিভিন্ন পার্ক। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। সমুদ্রের নীল জলরাশি ছুঁয়ে দেখতে পর্যটন নগরী কক্সবাজারে লাখো মানুষের ভিড়। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জলে গা ভেজাতে কলাতলি, সুগন্ধা, লাবণী পয়েন্ট প্রধান আকর্ষণ। শিশু থেকে বয়োবৃদ্ধ কেউ বাদ যায়নি ঈদের এই আনন্দে গা ভাসাতে। কেউ ঘোড়ায় চড়ে, কেউ বা সমুদ্রের নীল জলে পরিবার পরিজন নিয়ে মনের আনন্দে সময় পার করছেন। সমুদ্রের নীল জলরাশিতে গা ভিজিয়েই পাহাড়ের অনন্য সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুরা ছুটেছেন রাঙামাটির পাহাড়ে পাহাড়ে। ঝুলন্ত ব্রিজ থেকে কাপ্তাই লেক, বাদ যায়নি মিনি চিড়িয়াখানাও, সবখানেই পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। পর্যটকের ঢল নেমেছে সিলেটের পর্যটন স্পটগুলোতে। জাফলং থেকে চা বাগান, ভ্রমণ পিপাসুরা সপরিবারে আনন্দ উপভোগ করছেন নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের। মৌলভীবাজারের লাওয়াছড়া জাতীয় উদ্যান, বদ্ধভূমি এলাকা মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত ও চা বাগানগুলোতে পর্যটকের ভিড় চোখে পড়ার মতো।
ঈদের আনন্দ উপভোগ করতে ভিড় জমেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। বিভিন্ন রাইডে চড়ে সময়কে নিজেদের করে নিয়েছেন দর্শনার্থীরা। এছাড়া নোয়াখালীর বিভিন্ন পার্ক, নেত্রকোনার দর্শনীয় স্থান, শরীয়তপুরের পদ্মার পাড়ে দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল থাইল্যান্ড যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনের ফাঁকে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। রাজধানী ফরেস্ট সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার 2 দিনের সফরে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল সেখানে পৌঁছে বিমস্টেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিয়েছেন। বাণিজ্য সংক্রান্ত 6টি মৌলিক চুক্তি চূড়ান্ত করতে বিমস্টেকের সকল সদস্য দেশকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। বিমস্টেক শীর্ষ সম্মেলনে পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের পরবর্তী প্রধান চেয়ারম্যান। আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক। সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছু ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর বাড্ডা, ভাটারা সহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। আস্তে আস্তে উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। এখন ধরেন যে আমরা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। দেশে কোনো ধরনের উগ্রপন্থাকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। কোনোভাবেই উগ্রপন্থার অবস্থান বাংলাদেশে হবে না। আর এক্ষেত্রে সরকার আলোচনা করেছে, অনেক সময় সতর্কতা দিয়েছে, কিন্তু আমরা মনে করি যে আমরা যদি দেখি যে আসলে আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ডলাইনে যাব এবং সেটা খুব শীঘ্রই যাব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল কখনোই বলেনি আগে নির্বাচন পরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে তাহলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। ঈদের ছুটিতে আজও জাতীয় চিড়িয়াখানা সহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ব্যাপক জনসমাগম দেখা গেছে। সকাল থেকেই রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করতে থাকেন শিশু কিশোর সহ নানান বয়সী মানুষ। বাবা মার সাথে এসব জায়গায় ঘুরতে পেরে উচ্ছ্বাসিত শিশুরা। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিড়িয়াখানা এসেছেন দর্শনার্থীরা। বিভিন্ন বিনোদন কেন্দ্র ছাড়াও খোলা জায়গা, মাঠ, উদ্যান লেক হয়ে ওঠে লোকলোকারণ্য। ঈদের টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সমুদ্র সৈকত সহ দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে। ভ্রমণ পিপাসুরা সপরিবারে উপভোগ করছেন নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য। সমুদ্রের নীল জলরাশি ছুঁয়ে দেখতে পর্যটন নগরী কক্সবাজারের লাখো মানুষ ভিড় করেছেন। সৈকতের কলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে শিশু থেকে বয়োবৃদ্ধ সকলেই ঈদের আনন্দে গা ভাসিয়েছেন। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই লেকে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সিলেটের জাফলং এবং বিভিন্ন পর্যটন স্পটে দর্শনার্থীরা সপরিবারে আনন্দ উপভোগ করছেন। মৌলভীবাজারের লাওয়াছড়া জাতীয় উদ্যান, বৌদ্ধভূমি এলাকা, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত এবং চা বাগানগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়। উন্মুক্ত পরিবেশে দেশি বিদেশি বন্য পশু, পাখি, মাছ এবং সরীসৃপ জাতীয় প্রাণী দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় গাজীপুরের সাফারি পার্কে।
নারী বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে কাল পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বললেন, দলের লক্ষ্য মূল পর্ব নিশ্চিত করা। পাকিস্তান তাদের দিক থেকে এগিয়ে থাকবে, কারণ তাদের সেটা হোম কন্ডিশন, বাট স্টিল আমার কাছে মনে হয় যদি আমরা টিম ওয়াইজ বেটার খেলতে পারি এবং স্পেশালি যদি ব্যাটিং ইউনিট রান করতে পারে, কারণ সবাই আমরা জানি পাকিস্তানের উইকেটগুলো কেমন হয়, অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি। সেখান থেকে যদি ব্যাটিংয়ে আমরা ভালো স্টার্ট করে দিতে পারি এবং আমাদের বলাররা কিন্তু দুর্দান্ত, সবসময় আমাদেরকে অনেক বেশি ব্যাকআপ দেয়। সো লক্ষ্য তো থাকবে যেন আমরা ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করি ওখানে।